হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদ ফোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। রিং আইডি আগামী 13 তারিখে ফিরে আসবে এবং ফিরে আসার সাথে সাথে রিফান্ডের মাধ্যমে সবাই টাকা পেয়ে যাবে। এরকম নিউজ হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং ইউটিউবে কিন্তু অলরেডি এ নিয়ে অনেক ভিডিও মেক করা হয়েছে। সো আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই আগামী 13 তারিখে রিং আইডি সত্যি ফিরে আসছে কিনা, এই বিষয়ে আপনার মতামত কী। তো এই নিয়ে দেখলাম অনেকগুলো কোশ্চেন আমাকে করা হয়েছে, তো সেজন্য আজকের ভিডিওটি করা। তো যাই হোক, আজকের ভিডিওটিতে আপনাদের A to Z সব বিষয়গুলো ক্লিয়ার করব এবং সেই সাথে সাথে বলবো যে আগামী 13 তারিখে যদি রিং আইডি ফিরে আসে তাহলে কারা কারা টাকা পাচ্ছেন এবং কারা কারা টাকা পাচ্ছেন না, এবং টাকা পেতে হলে আপনাকে প্রাথমিক কোন কাজগুলো করতে হবে সব কিছু আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো প্রথমত বলে নেই যে আগামী 13 তারিখে অ্যাকচুয়ালি রিং আইডি ব্যাক করছে কিনা বা রিং আইডি ফিরে আসছে কিনা। তো দেখেন, আগামী 13 তারিখে রিং আইডি ফিরে আসবে এরকম কোনো নোটিশ অফিসিয়ালি প্রকাশ করা হয়নি। যারা এরকম কথা বলছে যে আগামী 13 তারিখে রিং আইডি ফিরে আসবে এবং রিং আইডির যে রিফান্ড বলে যে অপশনটা চালু হবে, আপনারা হয়তো বুঝে গেছেন নিশ্চয়ই যে রিফান্ড অপশনটা কোথায় চালু হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাকরি রেজিস্ট্রেশন আছে, তারপরে ইনকাম স্ট্যাটাস, সামারি, পেমেন্ট। ঠিক এরকম জায়গায় আমরা দেখতে পাবো যে রিফান্ড একটা অপশন, যখন রিফান্ড অপশনটা চালু হবে অনেকের অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড অপশন শো করেছে। এটা আপনারা যদি বিভিন্ন ভিডিও দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে রিফান্ড অপশনটা শো করেছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিটা অর্থাৎ তাদের কার্যক্রমটা কিন্তু এখনও শুরু হয়নি। তো আগামী 13 তারিখে যদি শুরু হয়ও তাহলে কিন্তু বুঝতে হবে যে শুরু হলেও তাদের প্রাথমিক কার্যক্রম স্থগিত থাকবে, অর্থাৎ প্রসেসটা অ্যাড করবে কিন্তু কার্যক্রমটা শুরু হবে না। কেন? কারণ আপনারা জানেন এখনও পর্যন্ত বাংলাদেশের যে পরিচালক আছে তিনি কিন্তু এখনও জেলে আছে, সে কিন্তু ছাড়া পায়নি। তো যেহেতু ছাড়া পায়নি সেহেতু বুঝতে পারছেন ছাড়া না পাওয়া পর্যন্ত রিং আইডি কাউকে একটা টাকাও দেবে না, এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। কারণ বাংলাদেশের যে পরিচালক রিং আইডির সেই হচ্ছে আপনার ভিতরে আছে, জেলে আছে, প্রশাসনিক আয়ত্তে আছে। তো এরকম অবস্থায় কিভাবে আপনারা আশা করেন যে আগামী 13 তারিখে রিং আইডি ঠিক হবে? তো রিং আইডি ঠিক হবে যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে পরিচালক ছাড়া পেয়ে যায়, তাহলে কিন্তু রিং আইডি ফিরে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ব্যাপার, আগামী 13 তারিখের ব্যাপারটা। তো এখন আমি আপনাদেরকে বলি যে যদি আপনার রিফান্ড আসে তাহলে কোন কোন কাজগুলো আপনার অ্যাকাউন্টে করা থাকলে আপনি টাকা পাবেন। এখন এই কথাগুলো আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এই কথাগুলো যদি আপনি না শোনেন তাহলে আপনি মূল প্রক্রিয়াটা বুঝতে পারবেন না। এই জন্য কথাগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। প্রথমত বলে রাখি, আপনি যদি আপনার রিং আইডি অ্যাকাউন্টটি এখনও পর্যন্ত এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন না করে থাকেন তাহলে এখনই আপনি ভেরিফিকেশন করে নেবেন। কারণ ভেরিফিকেশন যদি আপনি এনআইডি কার্ড দিয়ে করে না থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফেক অ্যাকাউন্ট বলে গণ্য করা হবে, আর যখনই ফেক অ্যাকাউন্ট বলে গণ্য করা হবে তখন কিন্তু আপনি টাকা পাবেন না। সুতরাং অবশ্যই আপনারা রিং আইডিটাকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার পিতা মাতা বা আপনার রিলেটিভ কারোর এনআইডি কার্ড দিয়ে আপনি এখান থেকে ভেরিফিকেশনটা করে নেবেন। আর কীভাবে ভেরিফিকেশন করবেন এ নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা পেতে পারেন, অর্থাৎ কীভাবে রিং আইডি রেজিস্ট্রেশন করতে হয় এনআইডি কার্ড দিয়ে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। সো আপনারা ওখান থেকে দেখে খুব সহজে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে মূল প্রসেসটা কী। অনেকেই অনেক কথা বলেছে, আমাকে অনেকেই কোশ্চেন করেছে যে আসলে প্রকৃতপক্ষে 13 তারিখের কাহিনীটা কী এবং কীভাবে আমরা রিফান্ড অপশান আসার পরে টাকা পেতে পারি। তো মূলত এই ছিল ভিডিওটি। আমি ভিডিওটি লম্বা করলাম না, আমি জাস্ট আপনাদের কিছু কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলোর উত্তর আমি দিয়ে দিলাম। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।